আদর করে খাওয়া। তবে ওইটা আমাদের একটা দুর্ঘটনা ছিল। এটা আর্জেন্টিনারা কিন্তু গতকালকে পানি দিছে ওপরে 7 আপ গরিব ভাই একটু খাওয়াই দেবেন নি ভাই? ভাই একটু খাওয়াই আপনারে ভাই। এক মিনিট ভাই ভাই একটু দাঁড়ান রিলস হবে ধরে রাখেন পাইলাম ভালো করে দেন ভাই, ভালো করে দেওয়া। আসল টমেটো থ্যাংক ইউ। গলা শুকিয়ে গেছে না? আদর করে খাওয়া। তবে ওইটা আমাদের একটা দুর্ঘটনা ছিল। এটা খেলার অংশ, এটা হতে পারে। হ্যাঁ, এটা দুর্ঘটনা। এটা হতেই পারে। এটা জাস্ট একটা দুর্ঘটনা। মানে যারা স্পোর্টস পছন্দ করে এটা তাদেরকে মেনেই নিতে হবে। যেমন জার্মানরা এটা নিয়ে কখনো প্রাইড করে না। এটা কি সান্ত্বনা দিচ্ছে না স্মরণ করিয়ে দিচ্ছে? না, জার্মানির ব্রাজিলের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ফুটবলের আতুরগড়ি জার্মান, ব্রাজিল। তো এখানে এই টিমটা 7 গোল খেয়েছে, মানে এটা নিয়ে তাদেরকে এত কিছু বলার কিছু নেই। এটা জার্মানও খাইতে পারে যে কোনো সময়। গত 2টা বিশ্বকাপে আমরা গ্রুপ পর্ব পার করতে পারি নাই। তো এই জন্য কিন্তু আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে না। দুর্ঘটনা অনেকভাবে ঘটতে পারে। কিন্তু 7 আপ দেখলে তো তার পুরনো কষ্টটা আসলে- জেগে ওঠে। 7 আপ খাওয়াই আপনি সান্ত্বনা দিচ্ছেন। আসলে ওইটা হলো তাদেরকে দেওয়া আর কি, সব মিলিয়ে গতানুগতিক দ্বারা একটু সান্ত্বনা দেওয়া। পানি খাওয়াই? না, আমি 7 আপ খাওয়াইছি। আমরা রিচ সাপোর্টার ভাই, প্রচুর টাকা নিয়ে আসছি, সবাই আজকে 7 আপ খাওয়াবো। তো আসলে ওই যে যেই স্বাদগুলোর কথা বললেন, এই স্বাদগুলো আসলে সবসময় ধরেই নেবেন। এটা একটা এক্সিডেন্ট। ব্রাজিলের যেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ফুটবলের এই স্বাদগুলো দিয়ে তাদেরকে কখনোই করা যাবে না, অবজার্ভ করা যাবে না। আচ্ছা, এমন এক